মাদকের হাট দেখেছেন কখনো? শত শত হাজার হাজার মাদক সেবীর সার্বক্ষণিক আনাগোনা, চলছে সব ধরনের মাদকের প্রকাশ্য বিক্রি বাট্টা। নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে সেই মাদক সেবনের ব্যবস্থাও রয়েছে। প্রত্যেক দিন প্রত্যেক বেলা বছরের পর বছর জুড়ে এমন প্রকাশ্যে রমরমা ব্যবসা চলছে মাদককে ঘিরে। আর এই ব্যবসা ঢাকার অন্যতম প্রবেশপথ টঙ্গীকে পরিণত করেছে মাদকের এক স্বর্গরাজ্যে। আর সবকিছুই চলছে সব ধরনের কর্তৃপক্ষের নাকের ডগায় বসে। মাদক রাজ্য টঙ্গীকে নিয়েই আমাদের আজকের উন্মোচন। সঙ্গে আছি আমি মাজহার মিলন। টঙ্গীর মাজার বস্তি, বিখ্যাত কিংবা কুখ্যাত মাদকের এই হটস্পটে ঠিক কি ধরনের কর্মকাণ্ড চলে তা না জেনে সেখানে যাওয়া বিপজ্জনক, এমন খবর ওই এলাকার সবাই জানেন। তাই সবাই সযত্নে এড়িয়ে চলেন ওই এলাকা, কারণ সেখানে দূর থেকে ছবি তুলতে গেলেও বিপদে পড়ার সম্ভাবনা বেশি। পুরো এলাকার চারপাশ জুড়ে অসংখ্য ব্যক্তির নজরদারি ছাড়াও সিসি ক্যামেরায় সার্বক্ষণিক সবার আনাগোনা পর্যবেক্ষণ করে মাদক সিন্ডিকেট। প্রত্যেকটা ছেলের 4 জন করে লোক আছে দেখাশোনার জন্য। বহু চেষ্টার পর নাম পরিচয় প্রকাশ না করার শর্তে আমাদের সঙ্গে কথা বলতে রাজি হন এই ব্যক্তি। দীর্ঘ 10 বছর তিনি মাজার বস্তিতে মাদক কেনাবেচা করে পুরো সিন্ডিকেটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্যে পরিণত হয়েছিলেন। কয়েক মাস আগে সেই জীবন থেকে বিদায় নিয়ে অন্য পেশায় যুক্ত হবার চেষ্টা করছেন। বাইরে থেকে কোনো গ্যাঞ্জাম ওই জায়গায় করতে পারবে না, কেউ যায় গ্যাঞ্জাম করে বাইরে আসতে পারবে না। মোটামুটি ভালো অস্ত্র আছে, বড় বড় আপনার রান্দা আছে, এগুলো সব এই সুরঙ্গের ভিতরে আছে। তার দেয়া পরামর্শে মাদকসেবী হিসেবে এক সন্ধ্যায় আমরা মাজার বস্তিতে ঢুকি। বেশিরভাগ সময়ই নানান কারণে আলো ঝলমলে থাকে এই বস্তি এলাকা। শত শত লোকজনের যাতায়াত সার্বক্ষণিক। বিভিন্ন মাদক বিক্রয়ের এক একটি কেন্দ্র, যেগুলোকে আমাদের সোর্স সেল হিসেবে বর্ণনা করছিলেন, তেমন এক একটি সেলের সামনে এমন সব জটলা এবং কড়া পাহারা চোখে পড়ে আমাদের। একটি সেলের ভিতরে ঢুকে পড়ি আমরা, যার মালিক কিংবাবু নামের এক সিন্ডিকেট অংশীদার। মাদক, অস্ত্র, হত্যা চেষ্টা সহ অসংখ্য মামলার আসামি কিংবাবুর সেল দেখাশোনার দায়িত্ব কয়েকজন নারী পুরুষের এই দলটির। তাদের সঙ্গে ভাব জমানোর চেষ্টা করি। 5.5 আছে, 2800 আছে, 1400 আছে। 1400 গ্রাম কি? কত গ্রাম? গ্রাম 5.5। 1 গ্রামের দাম? 1 গ্রামের দাম 5.5 হাজার। সোর্সের দেয়া বর্ণনা এবং আমাদের চোখে মাজার বস্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য চোখে পড়ে। বস্তির ভেতরে এক একটি পরিপূর্ণ সেলে সাধারণত 3 অংশ। প্রথম অংশে বাইরে পাহারা দেয়া এবং ক্রেতার দৃষ্টি আকর্ষণের জন্য একটি দল থাকে, যারা 12 ঘন্টার চুক্তিতে পালাক্রমে দায়িত্ব পালন করে। দ্বিতীয় পর্যায়ে বিক্রয় ব্যবস্থাপনা এবং তৃতীয়ত মাদক সেবনের জায়গা ও ব্যবস্থাপনা। ভেতরের অংশের শুরুতেই বিক্রয় কেন্দ্র। বিক্রয় কেন্দ্রের সামনে কয়েক ডজন ক্রেতার সার্বক্ষণিক ভিড়। মূলত ইয়াবা এবং হেরোইনের খদ্দেরই বেশি। তরুণদের সংখ্যা বেশি থাকলেও ক্ষেত্র বিশেষে শিশুদেরও দেখা মেলে মাদকের এই হাটগুলোতে। সেখানেই এক কোনায় বসা সেলসম্যানদের ব্যস্ততার যেন শেষ নেই। তাদের হাতে টাকা দেয়া হলে তিনি ভেতরে এই পাইপের মাধ্যমে সেই টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করেন। তারপর ওই পাইপ দিয়ে আসে টাকার পরিমাণ অনুযায়ী নির্দিষ্ট সংখ্যক ইয়াবা কিংবা পরিমাণ মতো হেরোইন। 3 ধরনের ইয়াবা এবং নানান মাপের হেরোইন বিক্রি হয় এখানে। ইয়াবা সবচেয়ে সহজলভ্য। 2টি ইয়াবা কিনি আমরা। আগে থেকে ঠিক করা একজন মাদক সেবীকে নিয়ে ঢুকে পড়ি সেবন কেন্দ্রে। এখানে একজন ম্যানেজারের নেতৃত্বে চলে সেবনের ব্যবস্থাপনা। ইয়াবা সেবনের জন্য ব্যবহৃত ফয়েল পেপার, গ্যাস লাইটার সহ অন্যান্য সরঞ্জামাদি সরবরাহ করা হয় এখানে। দরকার হলে সেবনের ক্ষেত্রে সহযোগিতা করারও ব্যবস্থা রয়েছে। এক একটি ইয়াবা সেবনের জন্য গুনতে হয় 20 থেকে 30 টাকা। ব্যবস্থাপকের সঙ্গে আলাপ জুড়ে দিই আমরা। কথা হয় মূলত পুলিশ কিংবা অন্যান্য বাহিনীর তল্লাশি নিয়ে। আর এরকম সিলেক্ট করলে সেখানে আগাম জানা যাবে। এগুলো আগাম জানা যাবে কয় তারিখে কখন। আমার এটা টান দিয়ে দেখেন তো, মাল ভালো শিমুল নামের এই ব্যক্তির সঙ্গে কথা বলার মধ্যেই হঠাৎই শোরগোল পড়ে যায়।
সেনাবাহিনীর আসার খবরে দিক বিদিক ছুটতে থাকে সবাই। অন্ধকার গলি উপগলি ধরে উধাও হতে থাকে যে যার মতো। মিনিট দশেকের মধ্যেই আবার সব ঠিকঠাক। আবারও ফিরে আসি আমরা, বসি মাদক সেবীদের সঙ্গে। নির্বাচনের পরে আবার শিথিল হয়ে যাবে, কারণ আওয়ামী লীগে আমি এরকম কোনো রেট দিইনি। আবার নির্বাচনের পরে মনে করেন যে বাবু ভাই একটা হাই দিলি মনে করেন যে হাইডার মতো কোনো লোক নেই। এই ব্যক্তি জানান কিভাবে গঠিত হয় এক একটি সেল, কিভাবে এই ব্যবসায় ঢুকে কোটিপতি হওয়া যায় সহজেই। 5 কোটি টাকা একটা সেল বানাইতে গেলে। এই সেল বানাইতে হ্যাঁ, এটা সেলের মধ্যে কি আছে? হ্যাঁ রে বাবু ভাই জিগায়েন তো সেলের বিষয়ে কয় কোটি টাকা খরচ হয়েছে, কোটি কইবেন লাখ কইবেন। আচ্ছা, প্রথমত বাবু ভাই নিজে শুরু করতে পারে নাই, বাবু ভাই কেউ দিয়ে করাইছে, পরে বাবু ভাই আস্তে আস্তে এই জায়গায় আধিপত্য বিস্তার করছে। থানা আসে না? থানা হ্যাঁ, থানাটা তো আমরা 50,000 টাকা করে দিয়ে থানায় কি লিগা